প্রায় 28 বছর আগে গজলটা লিখেছিলাম। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন, একটা জবানও বন্ধ রাখবেন না। দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না, কে লেগা মাশাআল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না। আবু জাহেল কাফেরেরা দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা তৈলো তোমারে, পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। একটা মিনিট সবাই চক্ষু বন্ধ করেন আমার সাথে, মহিলারা আম্মা জানরা প্যান্ডেলে চক্ষু বন্ধ করেন। একজনের যদি নসিব হয়ে যায় আমরা সবাই ধন্য হয়ে যাব। তোমায় কেমন, চক্ষু বন্ধ, তোমায় কেমন নে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন নে পাবো বলো না, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তারপর কি রে গজলটা, না দিলে গো নামাজ বাতিল হয়, তোমার কত সুউচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, তোমার কত উচ্চ মাকাম ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। মেরাজেতে গেলে তুমি আল্লাহর দরবারে, সালাম রহমত বরকত আল্লাহ দিলেন তোমার, সেখানেও ভুলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, সেখানেও ভুলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে বলো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। সাপ আমার নবীকে চিনে, এবাসে উম্মত অনেক জনে, বাবা সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব, আশা যে দিদার
ও কবে যে মদিনায় যাব যেথায় কাঁদেন নবী দোজাহান আশা পুরাও আল্লাহ মেহেরবান আশা পুরাও আল্লাহ মেহেরবান নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার সাদে পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে আজান দিবে বেলাল কাবার সাদে পড়ে গেল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গো আশা পোড়াও আল্লাহ বাল আশা পোড়াও নবী বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবার কাবা চিনো না নবীজির দিকে ফিরো না ও মায়ের নবীজি গো বেলালের নবী কয় কাবার কাবা চিনো না নবীজির দিকে ফিরো না হবে তোমার প্রেমের আজান আশা পুরাও আল্লাহ মেহেরবান আশা পুরাও আল্লাহ মেহেরবান শুকরিয়া শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই হায় হায় শুকরিয়া 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 তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর ভৈরা নগর করো পাহাড় ভৈরা সাগর ভৈরা ধনী রে গরিব বানাও গরিবের বাদশাহ আল্লাহ ধনী গরিবের বাদশাহ তুমি কত বড় মহান আল্লাহ তুমি কত বড় মহান আল্লাহ চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে বুখারীর হাদিস চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না আবু জাহেল মার এইটা সবাই জোরে কইতে আল্লাহ রাসূল খুশি হবে আবু জাহেল আবার প্রথম থেকে কই চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না আবু জাহেল হুস নবীকে চিনে না নবীকে সালাম না দিলে নামাজ তুবাই হয় না নবীকে সালাম না মাশাআল্লাহ কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী কবুতরে বাচ্চা পায় না কোন চেয়ারম্যানের কাছে কবুতর যায় না কোন হাজী সাহেবের কাছে কবুতর যায় না কোন বড় লোকের কাছে কবুতর যায় না মানুষ হলো শ্রেষ্ঠ জাতি মানুষ কেন কেমনে হাবিবুল্লাহর নুরানি কদম মুবারকের সাথে বেয়াদবি করে কমিয়েছে কপাল খুলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি তাহাজ্জুদ পড়িয়া গুনগুনায় গজলটা তাহাজ্জুদের 4 রাকাত
12 রাকাত না পারলেও 4 রাকাত পড়া চক্ষুটা বন্ধ করবেন, বন্ধ করে 124 বার পারলে 124 বার দুরূদ শরীফ পড়বেন, না পারলে অন্তত কমপক্ষে 24 বার পড়া এই গজলটা একটু মদিনার খেয়াল করে পড়বেন। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিল চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে আনন্দ মোর, এ দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায়, দোজখ হারাম হয় দেখিলে গো, দোজখ হারাম হয় দেখিলে গো, মালা গেথেছি আখি নবী গো, মালা গেথেছি লে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি লে নবী গো, মালা গেথেছি আখি। কবুতর কয় বাচ্চা পাই না, আমার নবী সাহাবীরা কয় বাচ্চা পান, আপনারে জানাইছে আপনি কি কবুতরের ভাষা বুঝেন? আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী কয় শুধু কবুতরের ভাষা না, আমি উটের ভাষাও বুঝি। হায় হায়, হাদিসের যিনি বর্ণনা করে নামটা ভুলে গেলাম। হায় হায়, এই ওয়াজটা পুরানো ওয়াজ, সবাই জানে, বাবা গোলাম মাওলা হুজুরও জানে। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারকে একজন সাহাবী না, একজন বেদুইন, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে একটা উট হাদিয়া দিলেন। নূরের নবী কয়, এ পাগলা তোর নাম কি? আমার নাম ইয়াজিদ, সাথে আরো জানি কি বলল, আমার নাম শিহাবি, ইয়াজিদ ইবনে শিহাব মনে হয়, ইয়াজিদ ইবনে শিহাব। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে এই উটটা এতই ভালোবেসেছিলেন, এতই মহব্বত করেছিলেন গো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সাহাবীরে ডাকার প্রয়োজন হতো, নিয়ম হলো আমি যদি কাউরে বলি, হে বাবা, বাবা হাজী জামাল সাঙ্গিনীর জামাল, বাবা তুমি আমার বাবা জসিমের ডাক দাও। জসিমের যদি বলি, বাবা তুমি আমার বাজার ফয়েল গাছের মহসিনদের ডাক দাও, এইটা বলতেই পারি। উনিও মানুষ, আমিও মানুষ। আর আমার নূরের নবী কেমনে বাবা গোলাম মাওলারে, কেমনে কক্সেস বাজারে হাবিবের ব্যাপারে এত ফালতু মন্তব্য করলো, অথচ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেমনে ডাকতে হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছে। মারহাবা। আব্বা জানদারে আমার ডাকা লাগবে সাহাবী, ডাকা লাগবে আম্মাদেরকে। কেমন কাজ কারবার মুসলমান? নিয়ম হলো যদি কাউরে ডাকতে হয়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বেলালের ডাক দাও, এ বেলাল তুমি আবু বকর সিদ্দিকের ডাক দাও, আবু বকর সিদ্দিক ওমরের ডাক দাও। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের এই উটটা নূরের নবীরে এতই ভালোবেসেছিলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, এই উট তুমি আমারে ভালোবাসো, যাও আর দেরি কইরো না, তুমি খাজুরিয়ার মহিউদ্দিনে ডাক দাও। উটটা দৌড় মারতো, একটা দৌড় মাইরা যায়, যেহেতু ভাষা নাই, ভাষা না থাকার কারণে উটটা যায় দরজার মধ্যে। সুবহানাল্লাহ, জোরে কই, এমনি আস্তে কইলে মানায় না রে, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ।
এই জন্য হুজুর কেবলা থাকতে প্রায় 28 বছর আগে গজলটা লিখেছিলাম, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন, একটা জবানও বন্ধ রাখবেন না। দেখিতে কত দিন বাকি বলো না, দেখিতে কত দিন বাকি বলো না, কে লেগা কে লেগা তাই আমি যে কি কইছি শুনছেন, একবার আমারে 9টায় দিবেন, 1 বছর যদি আল্লাহ যদি আমারে 9টা, আল্লাহ রসুল যদি 9টায় বাজেটটা দিত, কিন্তু আপনাকে নিয়ত, আপনি সুন্নিত নিয়ত যে করছেন আমারে পরে দিবেন, আল্লাহ তো এটা জানে। সুন্নি দেখে নিয়তের আর বাইরে আল্লাহ নিল না, কথা কয় না, ঠিক দিবি 2 দিন করব, তারপরে 9টা বাজে দিব ইনশাআল্লাহ, 9টা বাজে দিব, আগামী বছর 9টা পাইবেন ইনশাআল্লাহ। এটা হয়ে গেছে যদি আল্লাহর দয়া রসুলের দয়া হইতো, ওই আমি যেই টাইম গুলো এই টাইমে আল্লাহ দিলে ডাবল পাইতাম না বাজান। এই জন্য আমরা গোটা সময় কয়টা, 11ই 9টা, বটতলি 9টা ইনশাআল্লাহ। আব্বা ঠিক আছে না আব্বা, বটতলি 9টায় মূল টাইম, ঘুম থাকে না, চা খাইতে মন চায় না, ওই সময় ঘুমের ভাব আসে না, তখন মানুষ বসে, আল্লাহর মেহেরবানি। আর একটু সামনে যাবো আপনারা যদি কোন আর কি, হ্যাঁ ইনশাল্লাহ, সত্যি বলছেন মাশাআল্লাহ। তাহলে গজলটা জানি কোনটা কইতেছিলাম, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। ইবলিস শয়তান, তার আগে আবু জাহেল কাফেরেরা দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা তাইলো তোমারে, পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। একটা মিনিট সবাই চক্ষু বন্ধ করেন আমার সাথে, সবাই চক্ষু বন্ধ, দাঁড়ানো এবং বসা, মহিলারা আম্মা জানরা প্যান্ডেলে চক্ষু বন্ধ করেন। একজনের যদি নসিব হয়ে যায় আমরা সবাই ধন্য হয়ে যাব। তোমায় কেমন, চক্ষু বন্ধ, তোমায় কেমন নে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তারপর কি রে গজলটা, না দিলে গো নামাজ বাতিল হয়, তোমার কত সুউচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, তোমার কত উচ্চ মাকাম ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। মেরাজেতে গেলে তুমি আল্লাহর দরবারে, সালাম রহমত বরকত আল্লাহ দিলেন তোমার, সেখানেও ভুলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, সেখানেও ভুলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ,
তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখিতে হ্যাঁ বলো দেখিতে কত দিলবা দয়াল নবী রাও যায় তোমার রহমতের ঢল যেন নেমেছে আমার হৃদয় তোমায় খুঁজেছে আমার হৃদয় তোমায় খুঁজে আরেক বছরটা বের করে দে রে দয়াল নবী রাও যায় তোমার রহমতের ডল যেন নেমেছে আমার হৃদয় তোমায় খুঁজেছে আমার হৃদয় তোমায় কত ভুলে বাইর করে দাও তোমারি রওজা কত নাই যেতে পারি চোখের জলে বুক ভাসায় এই অভাগা তুমি ছাড়া কে আছে আমার হৃদয় তোমায় খুঁজেছে মহব্বতে বলবেন আমার হৃদয় তোমায় খুঁজেছে কত আসে গেল নবী তোমারই রওয়া যায় অর্থ নাই পারি না যেতে চোখের জলে বুগবা কত আসে গেল নবী তোমারই রওয়া যায় অর্থ নাই পারি না যেতে চোখের জলে বগবা আমার মতো হতভাগা কে আছে আমার মতো হতভাগা কে আছে আমার হৃদয় তোমায় খুঁজেছে আমার হৃদয় প্রেমে পড়েছে দয়াল নবী রাও যায় তোমার রহমতের ঢল যেন নেমেছে আমার হৃদয় প্রেমে পড়েছে আমার হৃদয় প্রেমে তোমারই ছোঁয়াতে হলো সোনার মদিনা কত যে সুন্দর লাগে কেউ ভুলতে পারে তোমারই ছোঁয়াতে হলো সোনার মদিনা কত যে সুন্দর লাগে কেউ ভুলতে দয়াল আল্লাহ তোমায় ভালোবেসেছে ও নবী দয়াল আল্লাহ তোমায় ভালোবেসেছে আমার হৃদয় প্রেমে পড়েছে আমার প্রেমে পড়ে বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পরোয়ার হাবিবের কারণে আমি বানাইলাম সং একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না বন্ধুর খুশিতেই খুশি আমি আল্লাহ পারো চোখ খোলেন হ্যাঁ হাবিবের কারণে আমি সাজাইলাম সংসার ওই নবীজির প্রেমে আশেক মজেছে
ওই নবীজির প্রেমে আশেক মজেছে, আমার হৃদয় প্রেমে পড়ে, আমার হৃদয় প্রেমে এতই ভালোবাসা, এতই প্রেম, হায় হায় উট এমন পাগল হয়ে গেল। হে বান্দারিয়া মৌলবী, উটের তো আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে নাই, সাপের তো আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে নাই, তুই তো আসলে মুনাফিকদের লিডারের একজন। মানুষ খুঁজা লাগবে, নবী কয় ইয়াফুর, নবী নাম দিলেন ইয়াফুর। ইয়াফুর তাল হেনা, যাও আমার আবু বকরের ডাক দাও। গামামার পাশে আবু বকর সিদ্দিকের বাড়ি, যায়া উঠে মাথা ঠোকরায়। আবু বকর সিদ্দিক দরজা খুলে, উঠ, হাদিসে আসছে নবীজি ডাকে, নবীজি ডাকে, আমার ভাষা নাই কিন্তু ইশারা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। অথচ বেয়াদব, আল্লাহ যদি মাফ না করে সে জাহান্নামী, কিন্তু আল্লাহ মাফ করবেন না, এটা কোরআন হাদিসে বোঝা যায়। 14 জন সাহাবী ওহী লিখতো, এক বেদব তো মনে করেন রাস্তারাতের দরবার ফয়েল গেছে, খাজুরের আগে আরেকটা ছোট বাজার আছে না, নাম কি নলুয়া চাঁদপুর, খাজুরের আগে জগৎ আছে, যাই হোক বর্তলি বাজার আছে। তো এই 14 জনের এক বেদব বর্তলি বাজারের এখানে যায়, কি এর ওহি টহি, নবী বানায় বানায় ওহি কয়। তাই নবীজি বললেন, ওরে মাটি আল্লাহর সৃষ্টি, কিন্তু আমি বলতেছি মাটি ওরে গজব না। এটা অনেক সময় কয় না, কি কসম দিয়া কই, যদি তুই এইটা করস তোরে মাটিতে লইব না, এরকম কথা কসম দেয় না। তাই নবীজি বললেন, আমার বিরুদ্ধে যেহেতু ও মিথ্যা বলেছে, ওরে মাটিতে গজব না। তো এইটা করার পরে এই বান্দর আবার খ্রিস্টান হয়ে গেছে, আমাদের মুসলমানদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। তো কিছুদিন পরে মারা গেছে, মারা যাওয়ার পরে তার জন্য কবর খুঁজছে, কবর খুঁজে তারা রাখছে, কারণ নবীজি বলছে ওরে মাটিতে লইব না। আর এই জন্য আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই তার সানি হাবিবুর রহমানের মধ্যে লিখেছেন, जिसको खुदा पकड़े, जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद, मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। আল্লাহ আমার আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখলেন, আল্লাহর দরবার থেকে যদি কেউ আউট হয়ে যায়, নবী তারে ছুটাই নেবে, এটা সিস্টেম আছে, কিন্তু রাসূল যদি আটকায় ফেলায়, আমার আল্লাহ তাকে ছুটাবেন না। প্রমাণ, ওই লেখক 14 জনের একজন হলো মুনাফিক, সে বলছে নবী বানায় বানায় কয়। তাই নবীজিকে আরে মাটিতে লইব না, মইরা যাওয়ার পরে কবরে তুইছে, মাটির তো পাও নাই, কিন্তু আল্লাহ পায়ের মতো জিনিস বানিয়ে দিয়েছেন, মাটি লাথি মেরে তাকে উপরে ফালাইলেন। দ্বিতীয়বার কবর খুঁজলেন, আবার মাটি তারে লাথি দেয়া জমিনে ফালাইলেন, কারণ নবীজি বলছে যে মাটিতে লইব না, আর আল্লাহ বলছে নবীর কথাই আমার কথা। এই জন্য আমি গজলে লিখছিলাম, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব কবরেতে থাকতে পারবো না। লাস্টেরটা বলি, মাঝখানে একটা করি, সবাই হাত তুইলা মোনাজাতের সুরে বলবেন, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। আম্মা জানরা হাত উঠান, আম্মা জানা মোনাজাতের মধ্যে হাত উঠান, এই দোয়াটা সবাই করি, দোয়া কবুলের সময় আসছে ইনশাল্লাহ। একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, মাওলা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা,
হায় হায় অলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, আমারে আশিকি পাগলা হাবিব ছাড়া কিছুই বোঝে নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বাবা নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। তাইলে আমরা শ্রেষ্ঠ জাতি বেয়াদবি করছি, অন্য কোন জাতি বেয়াদবি করে নাই। তারপর মাওলানা গোলাম মওলা বাবাজি এক জাতি বেয়াদবি করছিল, নমরুদের আগুনে ইব্রাহিম ব্যাঙ্গে আইসে মুত্যা আগুন বেয়ালাইব, ব্যাঙ্গে মুত্যা মোতা বোঝেন তো, পেশাব, পেশাব মানে কি সামনের পানি, সুবহানাল্লাহ, উর্দুতে পেশাব না সামনের পানি, মুত্যা আগুন নিয়ে বাইতে আইসে। অথচ তাফসিরে মাঝারিতে আসছে 120 কিলোমিটার মাইল, ওই সময় তো কিলোমিটার ছিল না, 120 মাইল বেসার দুনিয়া লাকড়ি জমাইছে, মানুষ জ্বালাইব একজন, ইব্রাহিম খলিল বাবারে। কত কত সোজা কথা, 120 মাইল লাকড়ি জমায় আগুন দিছে, ইব্রাহিম বাজানরে জ্বালাইতাম। কাফেরেরও বিশ্বাস নবীরে জ্বালানো এত সহজ না, না না না, এই শুধু মহাসিন মহিউদ্দিন মাঠের মধ্যে আগুন জ্বালাইলে তারে ফোরন যাইব না, একবার 120 মাইলের এলিয়া আগুন লাকড়ি জমায় আগুন দিছে, কয় এরপরও পারি কিনা, একটু পরেই মায়া কয় বাবা তাল হেনা কাম হিয়ার শুফ 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 মানে দেখো, বাবা কয় কি শুফ, বাংলা আরবি মিলে কইলাম কি শুফ, শুফ মানে দেখো। কাল লেগে আগুন জ্বালাইলা, এই জন্য আমি গজলে লিখেছি, গজলে বলি খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মালা নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে। খলিল বাবা তো আমাকে নবীর নূরে ভয় দাও, খলিল বাবার জন্য যদি এত কিছু হতে পারে, আমার নবীর জন্য কত কিছু, সুবহানাল্লাহ। কন্যা মায়া কয় শুফ শুফ দেখো, কি আমার বাপ দাদা তোমারও দেহি নেই, দাদারও দেহি নাই, এত চমৎকার ভেরি বিউটিফুল কুরসি, যারা জ্বালাইতেছে হ্যাঁ দি চেয়ারের মধ্যে আগুনের মধ্যে বয়া রয়েছে। নমরুদ কয় উস্কুত, কি উস্কুত, চুপ চুপ কথা বলিস না, মানুষ যেন না শোনে। কেন? এত বড় আগুনের কুণ্ডুলি, অথচ খালি আমার একলা দেখা, তোর মায়ও যেন না দেয়। যারে আগুনে দিছ এই বেড়াই সেই চেয়ারের মধ্যে বসে, এত চমৎকার চেয়ার আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো দেখে নাই। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, গর্জে উঠুক আর একবার, জেগে উঠো আর একবার, জেগে উঠো আর একবার। এই জন্য জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য কি করতে হবে? ওই যে বাবা কইছে 360 আউলিয়ার তলোয়ার, যদি সত্যি ওই তলোয়ার জেগে উঠাইতে হয়, আমাদেরকে নামাজ কামাই করা যাবে না। একজন আউলিয়া যদি দেখাইতে পারো তারা নামাজ পড়ে না, আমি ওই দিন থেকে আর ওয়াজ করবো না। কিন্তু আজকে বহু ওলি আল্লাহ আছে, হবে আমরা ওলি আল্লাহ কই, নামাজ পড়ে না। সত্য কথা কইলে অনেকে বেজার হয়ে যাবেন। ওলি আল্লাহ হইতে হইলে কি ইবাদত লাগবে না? কিন্তু ইবাদত ছাড়া পীর বাংলাদেশ আছে না নাই? আছে।
এই জন্য আমাদের সুন্নি জামাত আগাইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, দোয়া চাই আমাদেরকে যেন আল্লাহ ইবাদতি বানায়া দেয়। আমিন। ইমানদাররা সে আবাদত করবো, কথা কয় না কেন? বেঈমান আবাদত করলে লাভ হইব কি? এই জন্য বাকিটা বর্তমানে মাদ্রাসার জন্য ইনশাল্লাহ রেখে দিলাম। আল্লাহ বাসালে আসারের পরে রাত 9টায় আব্বা টাইম ঠিক রাখতে হবে ইনশাল্লাহ। একটা প্রেমের খেলা হবে ইনশাল্লাহ, আল্লাহর যদি দয়া হয়, রসুলের যদি দয়া হয়। মাশাল্লাহ এই টাইমে যদি এই লোক আসে তাহলে 9টায় কি লোক আসবে ইনশাল্লাহ। সবাইরে জানাই দিলাম আপনারা আসবেন। আমি চেষ্টা করব কোরআন হাদিস দেখে দেখে আইসা আরও কিছু নতুন তথ্য আমার আল্লাহর তরফ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যদি দয়া হয় ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর জন্য। আমিন। সিদ্ধত হয়েছে কইতা এটা বর্তমানে কইতে চাইছিলাম, এখানে শেষ দিলাম। আমার আল্লাহ কয় মারহাবা। এটা বিল্লাল দিছে না? অন্যম বিল্লাল, তাহলে তো বিলাল লাইন দেখি, দুই বেলাল, জালালাইন বেলালাইন। তাই পাগলায় আবদার করছে। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, রওজা মোবারকে আবদার করে আসলাম, আমি তো আর নাও আসতে পারি আর রাসূলুল্লাহ, যেহেতু আমি অসুস্থ, ভালো হয় না। আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আমার পাশে থাকলেও তো আমার মরণের যন্ত্রণা যাবে না, এটা আমি জানি। তবে আপনি থাকলে আমার যন্ত্রণা থাকবে না। এই জন্য আবদার জানাই আসছি, বের করে দাও মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। ও সবাই মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে ও বাজান রওজা মুবারকে বারবারে নিও ও কদম মুবারকে চুমিতে দিও আকা, রওজা মুবারকে বারবারে নিও ও কদম মুবারকে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে দোয়া গজলের মাধ্যমে তোমার তাবারক নেন, তাবারক দেন। দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন সবাই দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন বাবা। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা,
নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন বাবা জান দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন উলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকগণ রে দিদার দিও ও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন সবাই আমার সাথে সাথে নাত রাসূল বলবেন হুজুরের সাথে। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। ও ফেনীর থেকে আসছে, পারলে অন্ধ মানুষ পারলে কিছু সহযোগিতা করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين এই ফয়েলগাছা মহসিন মহিউদ্দিন হারেস সহ অনেক মিয়াজি বাড়ির সকল মিয়াজিরা সহ এলাকাবাসী কম বেশি সকলের সহযোগিতায় চমৎকার পঞ্চম বার্ষিক মাহফিল হয়ে গেল। মিলাদ কিয়াম করে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, বলবে আদমি গুনি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করো। যত গুণী লেখ দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায়া রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছাও। নবীজির আহলে আওলাদ আহলে বায়াত সাহাবায়ে কিরাম তাবিঈন তাবে তাবিঈন সালেহিন সিদ্দিকিন যে যেখানে শোয়া সকলের রূহ মোবারকে পৌঁছাও। বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ আউলিয়া আউলিয়া মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও। রব্বুল আলামিন মহসিনের দাদা দাদি নানা নানি সহ মহিউদ্দিন মহসিনের দাদা দাদি হারেসের দাদা দাদি নানা নানি মিয়াজি বাড়ির সকলের বাবা মা দাদা দাদি নানা নানি ফয়েলগাছার এবং আমাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি যে যেখানে কবরে শুয়ে গেছেন আল্লাহ সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও। আমাদের স্ব পীর মুর্শিদের মাজার শরীফে হাদিয়া গুনি পৌঁছাও। রব্বুল আলামিন এই মাহফিল পঞ্চম বুঝিনা ষষ্ঠ বুঝিনা সপ্তম বুঝিনা বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে সুন্নি মাহফিল হিসাবে হক মাহফিল হিসাবে কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ মহসিন হারেস সহ এই এলাকার যুবকগুলি সহ ঢাকার আমার সন্তানগুলি সহ আম্মা জান্নাহ সহ যে যেইভাবে মাহফিলের খেদমত করেছে আল্লাহ এই আব্বা আম্মা গুলির তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনা শরীফের মেহমান বানায়। রব্বুল আলামিন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মোবারক নসিব করে দিও। তোমার যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ জালালি বাবার একটা জমিন নিয়ে ঝামেলা আছে, এই মুসাফির হালতে দোয়া করি ঝামেলা দূর করে ভালাই নসিব করে দাও। আল্লাহ 9 তলার শেষ ছাদের কাজ চলতেছে, আল্লাহ সারা বিশ্বের সুন্নি জগতে খবরটা পৌঁছিয়ে দাও।
মাঝখানের জায়গাটা উঁচা করা লাগবে, প্রায় 10 থেকে 15 লাখ টাকার প্রয়োজন হবে। সব ব্যবস্থা তুমি রব্বুল আলামিন করে দাও আল্লাহ। ব্রেনি ছাত্রছাত্রী আমাদের প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দিয়ে দাও। আলেম পর্যন্ত ক্লাস চলছে এবং হাফিজি নুরানি নাজর দরসে নেজামি 7 বছরের কোর্স, আপনার ছেলে টাইটেল পাস করবে। এই দাওয়াতও দিয়ে গেলাম রব্বুল আলামিন। দরসে নিজামি সহ আলেম পর্যন্ত সহ হাফিজি নুরানি নাজরানা, কম্পিউটার শিক্ষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা সহ সব সেক্টরে তোমার সকল সুন্নি মাদ্রাসার সাথে আমার মাদ্রাসার এই দয়াগুলি তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। তোমার হাবিবুল্লাহ রসিলায়, পাক মঞ্জাতের রসিলায়, শাহাদায়ে কারবালাদের রসিলায়, মোহাম্মদুল্লাহ স্যারের মা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ। মহসিন মহিউদ্দিনের মা, হারেসের মা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ। মাদ্রাসা করতেছে, 5 তলার ভবন ছাদের ঢালাই হয়ে গেছে মহসিন মহিউদ্দিনদের আল্লাহ। আল্লাহ প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো। তোমার হাবিব বর্তনী মাদ্রাসা, আমাদের মাদ্রাসা তুমি কবুল করো আল্লাহ। তুমি হায়াত দিলে ইনশাল্লাহ 4 তারিখ আমি 9টার সময় মাইক ধরবো আল্লাহ। প্রতিষ্ঠানটার তুমি উন্নয়নের জন্য সব ব্যবস্থা করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।